এমন করে সব অলরেডি হয়ে গেছে। ঠিক এমন সময় খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ নবীর সাহাবী তখনও পর্যন্ত ঈমান আনেনি। আবু সুফিয়ানের কথা শুনে খালিদ ইবনে ওয়ালিদ বিরাট একটা সৈন্য দল নিয়ে ওই গিরিপথের মাঝখানে দলবলভাবে ঢুকে গেছে। উহুদের পাদদেশে ঢুকে গিয়ে নবীর সাহাবীরা সব অলরেডি হয়ে রয়েছে। অতর্কিতভাবে হামলা চালিয়ে দিয়েছে। কারো তলোয়ার কাপের ভিতরে বার করার আগে কাফেরদের তলোয়ার পড়ে গেছে। যুদ্ধের পোশাক গায়ে দেওয়ার আগে কাফেরদের তলোয়ার পড়ে গেছে। এভাবে করে অলরেডি থাকার কারণে কাফেরদের তলোয়ার একের পর এক যখন পড়ে গেল, আল্লাহর নবীর সাহাবী দিশেহারা হয়ে পড়েছে। বাবা আল্লাহর নবী ও পাহাড়ের উপর থেকে সবটা তিনি দেখছিলেন। ওখান থেকে বিশ্ব নবী আমার নিচে নেমে পড়েছে। বাবা আল্লাহর নবী বিশ্ব নবী নিচে নেমে পড়ে আসিনা বিশ্ব নবী আমার সাহাবায়ে কেরামদেরকে এমন করে হুকুম করছেন, আমার সাহাবীরা মনোবল হারাবে না, ও সাহাবীরা মনোবল হারাবে না। এমন কথা বলে নবী সাহাবীদেরকে আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদের বিরুদ্ধে দেখা গেল কুফারে কুরাইশ এমন করে আল্লাহর নবী সাহাবীদেরকে ঘিরে ওখান থেকে এমন করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীকে একা পেয়ে কুফারে কুরাইশরা এমন করে ঘিরে ধরেছে। আল্লাহর নবীকে ঘিরে ধরেছে। বাবা আল্লাহর নবীকে আল্লাহর নবীকে কুফারে কুরাইশরা একা পেয়ে বিশ্ব নবীকে এমন করে ঘিরে ধরেছে। আল্লাহর নবীকে মারবে বলে আল্লাহর নবীকে একা পেয়ে ঘিরে ধরেছে। আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু সিমান জানা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে এসেছে। আল্লাহর নবীকে বাঁচানোর জন্য উহুদের জমিনে চলে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে ওদের ময়দানে। শুধু একটা মাত্র কথা, আল্লাহ রাসূলের কথা নেই। আল্লাহ রাসূল বলেছিলেন আমার কথা না, আমি না বলা পর্যন্ত কেউ যেন নিজের পজিশন ছাড়বে না। এই একটা ভুলের কারণে 70 জন সাহাবী এমন করে জীবন হারিয়ে ফেললো। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার তানাকে ঘিরে ধরে কুফারে কুরাইশরা মারবে বলে ঘিরে ধরেছে। হযরত তালহা আবু সিমান জানা তারা ডিফেন্স করে। হযরত আবু সিমান জানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দিকে সামনে দিয়ে কুফারে কুরাইশদের দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর দিকে পিছন দিক দিলে আদবের খেলাফ হবে। আল্লাহর নবীর দিকে সামনে দিয়ে কুফারে কুরাইশদের দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছে। এত তীর আবু সিমান জানা রাদিয়াল্লাহু তাআলা শরীরে বিদ্যমান হয়ে গেল। তীরের আঘাতে তলোয়ারের আঘাতে শরীরটা ঝাঁঝা হয়ে গেছে। আল্লাহর নবীকে লক্ষ্য করে দূর থেকে একজন ঘাতক কাফের, তার নাম হলো আবু কিমিয়া। এই কিমিয়া নামক ব্যক্তি আল্লাহর নবীর পবিত্র দরবার লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে দিয়েছে। ওই তীরটা সনসন শব্দে এসে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর এই দাঁতের এখানে বিদ্যমান হয়ে গেছে। তীরটা ফুটে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা ওই তীরটাকে টেনে কোণে ছাড়িয়ে দিয়েছে। তীর ছাড়িয়ে দেওয়ার কারণে বিশ্ব নবীর দুটো দাঁত এমন করে ভেঙে ওদের জমিনে পড়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। এমন করে তলোয়ারের পিছন দিয়ে আল্লাহর নবীর মাথায় লোহার টুপি ছিল। বাবা ওই লোহার টুপির উপরে আল্লাহর নবীর মাথায় বারবার আঘাত করা হয়েছে। কাফেররা এত পরিমাণে আঘাত আল্লাহর নবীর মাথার উপরে পড়লো। বিশ্ব নবীর মাথায় ওই তেমন করে টুপির দাঁতটা ফুটে গিয়েছে। বাবা আল্লাহর নবীর একজন সাহাবী ওই টুপিটা টানছেন, টুপিটা খোলা যায় না। শেষ পর্যায়ে নিজের দাঁত দিয়ে কামড়ে ধরে আল্লাহ রাসূলের মাথা থেকে টুপিটা যখন খুলে নেওয়া হলো, খুন গলগল করে বার হয়ে যায়। খুন যখন বার হয়ে যায় কুফারে কুরাইশ আনন্দ করে। আল্লাহর নবীর সাহাবীরা বীর করে যুদ্ধ করে। ঠিক এমন সময় আবার যুদ্ধ করতে করতে কাফেররা দিশাহারা ওখান থেকে চলে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী বেহুশ হয়ে ওদের জমিনে পড়ে গিয়েছে। কাফেরদের ভিতরে একজন কাফের
এমন করে তাদের তলে তলে পড়ে দিল আল্লাহ নবী পৃথিবীর জমিনে আর বেঁচে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে রাসূলুল্লাহর ইন্তেকালের কথা দিয়ে রাসূলুল্লাহ দুনিয়া জমিনে বেঁচে নাই এই কথা যখন সাহাবায়ে কেরামের কানে পৌঁছে গেল আল্লাহ নবী সাহাবীদের মনটা ভেঙে গেল কার জন্য যুদ্ধ করব কার জন্য আর বেঁচে থাকব কার মুখে থেকে ফিরে থাকব বিশ্ব নবী যদি হায়াতে না থাকে আল্লাহ নবী যদি ইন্তেকাল হয়ে যায় কার জন্য আর বেঁচে থাকব আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীরা হাল ছেড়ে দিয়েছে বাবা মরে যাব শহীদ হয়ে যাব নবী তো আমাদের মধ্যে আর বেঁচে নেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ধরাধরি করে বিশ্ব নবীকে ধরে বহুত পাহাড়ের উপরে উঠিয়ে নিলেন আল্লাহ নবী হুঁশ ফিরে এসেছে বাবা আল্লাহ নবী বিশ্ব নবী হযরত ওমরকে ডেকে বললেন ও আমার ও সাহাবী ওমর আমার সাহাবীদেরকে বলে দাও আমার সাহাবীরা মনে ভাবে তাদের কানে একটা খারাপ সংবাদ দিয়েছে তাদের কানে মিথ্যা সংবাদ দিয়েছে নবী আর বেঁচে নেই ও বাবা ওমর বলে দাও আমি রাসূলুল্লাহ এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি জোরে বলো সুবহান ও বাবা ওমর কাফেরদের লোক করে চ্যালেঞ্জ করে দাও আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ও পারের উপর থেকে এমন করে চিৎকার দিয়ে নবী সাহাবীদের ডেকে বলে ও নবী সাহাবীরা মনোবল হারিও না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো দুনিয়া জিন্দেগিতে বেঁচে আছে রাসূলুল্লাহ বেঁচে আছে এই সংবাদটি শোনার পরে নবী সাহাবীদের আবার মনোবল ফিরে এসেছে এমন করে তো করলো কাফেররা একেবারেই পালিয়ে গেল হযরত ওমর তাদের লক্ষ্য করে চ্যালেঞ্জ করে দিয়েছে যা যতবারে আসবি ততবারে আমার খাত্তাবের বেটা ওমর বলে দিচ্ছি তোদের বিরুদ্ধে আমাদের তলোয়ার থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আজও ইতিহাসের পাতায় ওহদ যুদ্ধে কারা জিতে গেছে এই ডিসিশন কেউ দিতে পারে মানে 50-50 প্রথমের দিকে সাহাবায়ে কেরামগণরা জিতেছিলেন রাসূলুল্লাহর একটা কথা অমান্য করার কারণে বুঝতে পারছেন মানে যুদ্ধের পুরো ঘটনাটা উল্টে গেছে মাঝখানে আবার কাফেররা বিজয়ী হলো শেষে দেখা গেল আবার তারা ময়দান ছেড়ে পালালো রাসূলুল্লাহ 70 জন সাহাবী মারা গেছে আল্লাহ রাসূলের মনটা খারাপ আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন ও আমার সাহাবারা আমার 70 জন সাহাবীদের লাশ মোবারকগুলো এক জায়গায় করো এক জায়গায় করো আমি রাসূলুল্লাহ আমি করে তাদেরকে জানাজা নামাজ পড়ে দাফন করব আল্লাহ নবী সাহাবীরা ওহদের জমিনে 70 জন মারা গিয়েছে বাবা তাদের লাশ সরানো এক জায়গায় করতে লেগেছে এক জায়গায় করতে দেখা গেল 68 জন লাশ পাওয়া গেছে দুজনের লাশ পাওয়া যায় না সারা ওহদের জমিনটা খোঁজা হয়েছে সারা ওহদের পাহাড়ের পাদদেশটা খোঁজা হলো 68 জন লাশ পাওয়া গেল দুজনের লাশটা খুঁজে পাওয়া যায় না একজন বলেন আল্লাহ নবী সাহাবী হযরত হামজা আর একজন বলেন রাসূলুল্লাহ চাচা জান হযরত আমির হামজা এই দুজনের লাশ খুঁজে পাওয়া যায় না আমির হামজাকে মারার জন্য ওই যে আবু সুফিয়ানের বিবি হিন্দা একজন গোলাম তার নাম হলো আয়েশা তাকে বলল তুই যদি মুহাম্মাদের চাচা আমির হামজাকে মারতে পারিস তোকে আমি জীবনের মতো আজাদ করে দেব আয়েশা এবার তলোয়ার তীর জানিয়ে যুদ্ধের ময়দানে না গিয়ে এক জায়গায় লুকিয়েছিল হযরত আমির হামজা যখন যুদ্ধ করতেছিল পিছন দিক দিয়ে সে তীর মেরে তলোয়ার মারে আল্লাহ নবী চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছে সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ভাইজান আব্বা জানেরা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন ও আমার সাহাবায়ে কেরামরা ভালো করে খুঁজে দেখো ওহদের কোন জায়গায় আমার চাচা জান আমির হামজার লাশ কোন জায়গায় আমার সাহাবী হামজার লাশ এই দুটো লাশ না পাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের জানাজা নামাজ পড়াতে পারি না আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমার শহীদ সাহাবীদের জন্য কাপড়ের ব্যবস্থা করো আল্লাহ নবী সাহাবীদের
কাফনের ব্যবস্থা করা হয়েছে কাফন দিতে দেখা গেল আল্লাহ নবী একজন সাহাবী এখনো পর্যন্ত কাফন দেওয়া হয়নি কাফনটা কম পড়ে গেছে মাথার দিকে টেনে দিলে পায়ের দিকে খালি হয়ে যায় পায়ের দিকে টেনে দিলে মাথা থেকে খালি হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাথা থেকে টেনে দিলে পাটা খালি হয়ে যায় পায়ের দিকে টেনে দিলে মাথাটা খালি হয়ে যায় আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা এই পাহাড়ের ধারে দেখো এরকম ঘাস রয়েছে ওই ঘাসটার নাম হলো ইরকিস নামক ঘাস ওই ঘাসটা বাবা সুগন্ধিযুক্ত ঘাস ওই ঘাসটা সাহাবীরা বাড়িতে দিয়ে রাখতেন ওই ঘাসটা নিয়ে এসো আল্লাহ নবী সাহাবীর মাথা থেকে কাফনটা টেনে দিয়ে ওই ঘাসগুলো নবী সাহাবীর পায়ের উপরে দিয়ে দিলেন ভাইজান ইসলামের জন্য জীবনটা দিয়ে দিয়েছে শেষবারের মতো চলে যাচ্ছে পুরোপুরি কাফনটাও পেল না চিন্তা করুন ও ভাইজান আব্বা জানেরা আল্লাহ নবী বিশ্ব নবী এমন সময় ওই জায়গায় অপেক্ষা করে একজন মহিলা দূর থেকে চিৎকার দিতে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান জানাজার নামাজটা পড়াবেন না আল্লাহ নবী বলেন ওই মহিলাটি বলে আমার কাছে একবার নিয়ে এসো ওই মহিলাটি এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অন্য কেউ নয় গতকাল বিকালবেলায় আপনি আমাদের দিয়ে পড়িয়েছিলেন আমি বললাম আমার স্বামী হলো গামজালা আমার সঙ্গে গতকাল আপনি আমার স্বামীকে দিয়ে পড়িয়েছিলেন হুজুর এই দেখেন আমার হাতের মেহেন্দিটা এখনো পর্যন্ত শুকায়নি গতকাল রাতের বেলা আমাদের নির্জন মাস ছিল বদরে আমার স্বামী আসতে পারেনি বলে আমার স্বামী গোসলটা ফরজ ছিল ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আপনার স্বামীরা দুধে তামামা বাজিয়ে দিয়েছে আমার স্বামী ফরজ গোসলটা করবে এতটা পর্যন্ত দেরি করলো না আমি তাকে বারে ডেকে বললাম আপনি গোসলটা করে যান আমার স্বামী আমাকে ডেকে বলল আমি গোসল করতে দেরি হয়ে যাবে এই সময়ের মাঝখানে যদি আমার রাসূলুল্লাহকে আক্রমণ করে দেয় কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমি হানজালা আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না জোরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নবীর জন্য কি করেছি হাত অবস্থায় কিয়ামতের সাহাবীরা উঠবে আর আমরা সুস্থ শরীরে রাসূলুল্লাহর সামনে উঠব তারা রাসূলুল্লাহর কাছে হাউজে কাউসারের পানি পান করবে আমরা দুয়ার মধ্যে বলি হাউজে কাউসারের পানি দিও তারা রাসূলুল্লাহর সুপারিশ পাবে আমরা সুপারিশ কি করেছি নবীর জন্য আমি কি কথাগুলো খারাপ বলছি কি করেছি নবীর জন্য কিয়ামত কি করেছি আল্লাহর সামনে কি বলবো হানজালা নবী যখন কথা বলেন আল্লাহ নবী সাহাবায়ে ডেকে বলেন ও আমার সাহাবীরা খোঁজো বাবা ওদের ময়দানটা তন্ন করে খোঁজো আল্লাহ নবী সাহাবীরা খুঁজতে লেগেছে এমন সময় দেখা গেল একটা লাশ রয়েছে দূরে আল্লাহ নবী সাহাবীরা গিয়ে দেখে সাদা একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে যখনই মুখ ঠান্ডা করেছে দেখে বাবা ওই মুখ দিয়ে চুল দিয়ে পানি চোষা করিয়ে যায় যেন এই ব্যক্তিটাকে কেউ গোসল দিয়েছে ধরাধরি করে সবাই গামজালা লাশটা নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী গামজালা লাশ পেয়ে গেছে কিন্তু দেখে মনে হয় দাড়ি মোবারক দিয়ে পানি গড়িয়ে যায় মাথার চুল দিয়ে পানি গড়িয়ে যায় মনে হয় কেউ গোসল দিয়েছে আল্লাহ নবী বলে যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তো গোসল দেওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সে বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী হামজার উপরে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে তার গোসলটা ফরজ ছিল আল্লাহ পাক আমাকে হুকুম করেছে হানজালার লাশটা নিয়ে আসমানের উপরে আমরা নিয়ে চলে গিয়েছিলাম আসমানের উপরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আর
জমজমের পানি দিয়ে জমজমের পানি দিয়ে হানজালার পবিত্র লাশ মোবারকটি গোসল দেওয়া হয়েছে। আর জোরে বলো সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে গিয়েছে। বিশ্ব নবী সাহাবীরা বলে হানজালার কপালটা ভালো। নবী সাহাবীরা বলে আল্লাহর ফেরেশতারা জমজমের পানি দিয়ে আল্লাহ নবী সাহাবী হানজালাকে গোসল দিয়েছে। 69টা লাশ মিলে গেল, এখনো একটা লাশ বাকি রয়েছে। ওই লাশটা হলো রাসূলুল্লাহ চাচা আমিরে হামজা। আমিরে হামজা ইসলাম মনে আছে? শুনিয়েছিলাম না? সেই তৃতীয় দিনে মনে হয় আমিরে হামজাকে রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন। পিতার দিক দিয়ে আমিরে হামজা হলো চাচা, মায়ের দিক দিয়ে আমিরে হামজা হলো খালাতো ভাই। আর একই মায়ের দুধ পান করে ওই দিক দিয়ে দুধ ভাই। খুব মহব্বত ভালোবাসা ছিল। চাচা জানের লাশটা পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা ভালো করে খুঁজে দেখো, কোন জায়গায় কাফেররা মনে হয় আমার চাচাদের লাশটাকে গোপন করে রেখেছে। তারা মনে হয় আমি নবী আমাকে কষ্ট দেবে বলে আমার চাচা নবীর হামজার লাশটা লুকিয়ে রেখেছে। আল্লাহ নবী সাহাবীরা আমল করে খুঁজতে এক জায়গায় দেখে একটা লাশ পড়ে আছে, কিন্তু কাপড় দিয়ে ঢাকা রয়েছে। কাপড় আলাদা করে লাশটা চেনা যায় না। কান দুটো কাটা, চোখ দুটো তুলে নেওয়া, নাক দুটো কাটা, ঠোঁট দুটো কেটে নেওয়া হয়েছে, মাথাটা খুলে উপরে দেওয়া হয়েছে, শরীরটা বাবা ফেলে দেওয়া হয়েছে। যেমন মানুষ আত্মহত্যা করলে অন্যরকম ভাবে মারা গেলে পোস্টমর্টম করা হয়, তেমনি ভাবে হামজা হুজুরের কলিজা সব শরীর থেকে বার করে নেওয়া হয়েছে। আল্লাহ নবীর কাছে ওই লাশটা ধরাধরি করে সাহাবায়ে কেরামরা চিনতে পারে না। আল্লাহ নবীর কাছে ধরাধরি করে যখন নিয়ে এসেছে, বিশ্ব নবী আমার চাচা জান আমিরে হামজার লাশ মোবারকটা দেখে চিনতে পেরেছে, এই হলো আমার চাচা জান আমিরে হামজার লাশ। আল্লাহ নবী ঝনঝন করে কাঁদে, ও আমার সাহাবারা দেখো বাবা দেখো, ইসলামের জন্য আমার চাচা জান মারা গেছে। আমার চাচা জানের লাশের সঙ্গে তারা কেমন ব্যবহার করেছে। ওই যে আবু সুফিয়ানের বিবি হিন্দা হযরত আমির হামজার জান কেটে নিয়েছে, চোখ দুটো উপড়ে নিয়েছে, নাক দুটো কেটে নিয়েছে, এমন করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে একটা সুইয়া সুতো সেলাই করে গলায় মালা দিয়ে পড়েছে। আজ কিনা মাথার টুপিটা বার করে ওই কুবরিতে মদ রেখে পান করেছে। আল্লাহ রাসূলের চাচা জান হযরত আমির হামজা দিল কলিজা বার করে ওই বদমাইশ হিন্দা চিবিয়ে ওদের জমিনে নিয়েছে। চলে বলুন নাউজুবিল্লাহ। ও জনেরা যুবকেরা, আল্লাহ নবীর চাচা জানের লাশটা দেখে বুক ফাটা কান্না, চোখ দিয়ে পানি পড়ে। আজ কিনা আল্লাহ নবীর চাচা জানের লাশ মোবারকটি ঢেকে রাখা হয়েছে। 70 জন সাহাবীর লাশ রাখা হয়েছে। আল্লাহ নবী কয়েকটি কবর খুললেন। 70টা কবর খোঁড়া অনেক সময়, কয়েকটা কবর খুঁড়ে একটা কবরে কয়েকজন লাশ দাফন করা হবে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, পিছনে কাতারে নামাজ পড়তেছিলাম। আল্লাহ নবী 70 জন সাহাবীর জানাজা নামাজ লাশ সামনে রেখে একসঙ্গে জানাজা আদায় করতেছিলেন। আল্লাহ নবী ওই জানাজা নামাজের ভিতরে টুকরে টুকরে কাঁদতেছিলেন। আর আমি সাহাবী বলি, আর কাতারে পিছন কাতারে দাঁড়িয়েছিলাম, রাসূলুল্লাহর টুকরে টুকরে কান্নাটা শুনতে পেয়েছিলাম। রাসূলুল্লাহ এত কষ্ট পেয়েছেন, এত দুঃখ পেয়েছেন। চাচা জান হযরত আমির হামজার লাশ দেখি, দেখো তোমরা দেখো আমার চাচা জান তাকে কি করেছে, মেরে দিয়েছে, মারা গেছে, শরীর লাশের সঙ্গে কেমন বিহুর মতি। আল্লাহ রাসূল বললেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা বলেন সুবহানাল্লাহ। আজকে বদরের যুদ্ধে 14 জন, উহুদের যুদ্ধে 70 জন আমার সাহাবী, টোটাল কজন হলো 84 জন শহীদ হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ বলছি আর যত সাহাবী ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে। সাইয়্যিদুশ শুহাদা অর্থাৎ শহীদদের ভিতরে সরদার হয়ে কিয়ামতে উঠবে আমার চাচা আমির হামজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ আমাদের কাছে আসেনি। আল্লাহ রাসূল টুকরে টুকরে কাঁদলে,
জানাজা নামাজ আদায় করে আল্লাহর হাবিব ওই জায়গায় এমন করে সব দাফন করে দিয়ে আল্লাহর রাসূল কাঁদতে বাড়িতে চলে গেছে। কলিজাটা ফেটে যাচ্ছে চাচা জান আমি হাজার কথা রাসূল ভুলতে পারে না। হযরত আলী এসে হযরত আবু বকর সিদ্দিক ওমর এসে শোনা দেয় রাসূলুল্লাহর কান্না বন্ধ হয়। সব সময় কাঁদতেছেন রাসূলুল্লাহ মসজিদে নববীতে সব সময় কাঁদতেছেন। আমার চাচা জান আমির হামজার মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, কিন্তু লাশের সঙ্গে তারা এমন কেন করলো? খুপড়ির ভিতরে মদ নিয়ে পান করেছে, তারপরে দিলগুলো চিবিয়ে খেয়েছে। আপনারা একবার বলেন তো এই মেয়েটি আবু সুফিয়ানের বিবি হিন্দা, বুঝতে পেরেছেন? আবু সুফিয়ানের বিবি হিন্দা আমির হামজার দিলটা চিবিয়ে খেয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো মালা গলায় দিয়েছে। এই হিন্দা জান্নাতে যেতে পারবে মনে হয়? আপনাদের কি মত? যেতে পারবে না, কিন্তু অষ্টম হিজরিতে রাসূলুল্লাহর হাতে দিয়ে আমি মনে হয় আলোচনা আসতে না, আর এক সময় আছে, যদি আসতে পারি কালকে বলবো। আবার আজকে একটু বলে নেই, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান যখন রাসূলুল্লাহর হাতে দিয়ে ইমানের পরে মুসলমান হয়েছিল, আবু সুফিয়ানের বিবি হিন্দাও এসে আল্লাহর রাসূলের হাতে দিয়ে ইমানের কলেমা মুসলমান হয়েছিল। মুখটা ঢেকে রেখেছিল, ঢেকে আল্লাহর রাসূল হাত দেখে চিনতে পেরেছে এই যে আমার চাচা, এই যে আমার চাচি হিন্দা। বুঝতে পারলেন? এই হিন্দা আল্লাহর রাসূল বললেন, হিন্দা আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলাম মেনেছো, ভালো কথা, কিন্তু আমার সামনে তুমি আসবে না। তোমাকে দেখলে আমার চাচা আমির হামজা আমার মনে পড়ে, আমার মনটা ফেটে যাবে। এবার প্রশ্ন, যেই মহিলাটি রাসূলুল্লাহ সাহাবী, রাসূলুল্লাহর চাচা জান, রাসূলুল্লাহর সম্পর্কে খালাতো ভাই, রাসূলুল্লাহর সম্পর্কে দুধ ভাই, সেই মানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার লাশের সঙ্গে এত বিহুরমতি করলো, ওই ব্যক্তি ওই মহিলাটি ইমানের নসিব হলো কেন? এটা একটা প্রশ্ন না? এত কিছু করার পরেও কেন ঈমান আনলো? আজকে বলবো না, থাকবে। সবাই বলেন একসঙ্গে বলেন তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর জীবনী জলসা, বিশ্বনবীর জীবনী জলসা, মাসলাকে মুজাদ্দিদে জামা, মাসলাকে মুজাদ্দিদে জামা, সিলসিলায়ে হয় হরফুরা শরী, বেলেডাঙ্গা যুব কমিটি বৃন্দু, জীবনী জলসা শ্রোতাগণ, নারায়ে তাকবীর। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই যে আমির হামজার এর কপালে এত বড় গুনাহগার, এত বড় পাপ করেছে, এর কপালে ইসলাম থাকবে না, এর কপালে জান্নাত নসিব হতো না। একটাই কারণ হলো উহুদের জমিনে চাচা জান হযরত আমির হামজার কলিজাটা নিয়ে হিন্দা চিবিয়ে ফেলে দিয়েছিল। চিবাতে এক টুকরো কলিজার টুকরোটা হিন্দার পেটের ভিতরে চলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাহাবী শরীরের অংশ কোথায় চলে গেল? হিন্দার পেটের ভিতরে। হিন্দা যদি জাহান্নামে যায়, আমির হামজা হুজুরের এই কথা বলে, এই কলিজার টুকরাটাও জাহান্নামে যাবে, ঠিক কিনা? এই একটা কারণ ওসিলাটা কি ছিল জানেন? আমির হামজা হুজুরের যে কলিজা চিবিয়েছিল, ভুলবশত বেতালি, বুঝতে পেরেছেন, স্লিপ করে ছোট টুকরো পেটের ভিতরে চলে গিয়েছিল। এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজা হুজুরের ওই কলিজার টুকরো হিন্দার পেটে চলে যাওয়ার ওসিলায় আল্লাহ বললেন, আমি যদি এই হিন্দাকে জাহান্নামে দেই, আমার রাসূলুল্লাহর চাচা যিনি সাইয়্যিদুশ শুহাদা, তার কলিজাটাও জাহান্নামে যাবে। একটু গোশত টুকরের ওসিলায় হিন্দাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওইজন্য আমি বারবার বলি, বিয়াদবি করা ভালো না, একটু শুনে নালে জাহান্নামে চলে যেত। আল্লাহ নবী ওদের জমিন থেকে বাড়ি ফিরে এসেছে, কুফারে কুরাইশের আনন্দ করতে বাড়ি চলে গেল। আমির হামজা মারা গেছে, অন্যান্য সাহাবীরা মারা গেছে, 70 জন মারা গেছে। কাফেরদের ভিতরে অনেকজন মারা গিয়েছে বাবা। এটা তৃতীয় হিজরির ঘটনা, তৃতীয় হিজরির ঘটনা। ও ভাইরা বাজানেরা, আল্লাহ নবী দিলেন নবী মসজিদে নববীতে এসে সব সময় চাচা জান আমির হামজার কথা মনে পড়ে। তৃতীয় হিজরি পার হয়ে গেল। আবু সুফিয়ান বাড়িতে গিয়ে কুফার কুরাইশদেরকে ডাক দিয়েছেন।
কুফারে কুরাইশকে ডেকে ডেকে বলল দুইবার নবী সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ হলো একবার বদরের যুদ্ধ একবার উহুদের যুদ্ধ দুবারই আমরা মার খেয়ে বাড়ি এসেছি আর প্রকাশ্যে যুদ্ধ করব না এবারে বিরাট একটা বাহিনী নিয়ে গোপনে 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 মুহাম্মদের সাহাবীরা যখন ঘুমিয়ে থাকবে ঠিক ভোরের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকবে রাতে তৃতীয় অংশে আমরা আক্রমণ করব প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছে এক বছর ধরে তারা এমন যুদ্ধে সব প্রস্তুতি নিয়েছে দেখতে 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 4-4.5 হাজারের বেশি বাহিনী জোগাড় করে ফেলেছে বহুত বাহিনী বুঝতে পারছো অনেক বাহিনী হাজার হাজার বাহিনী বললো এবারে আগে থেকে বলবো না যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি গোপনে গোপনে রাতে চলবো দিনে দিনে থাকবো রাতে যাব দিনে দিনে থাকবো মদিনায় পৌঁছাবো রাতের বেলা সাহাবীরা ঘুমিয়ে থাকবে সব বাড়ি বাড়ি 10 করে যাবে ঘরে গিয়ে একসঙ্গে অ্যাটাক করে মেরে দেব যদি বলুন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন মুহাম্মদ ফেরেশতা জিবরাইল আবু সুফিয়ান এই চক্রান্ত করেছে আপনি আমার হাবিবকে জানিয়ে আসেন বলে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল মসজিদে নববীতে সাহাবায়ে ডাকলেন দেখে পরামর্শ নিচ্ছেন মুহাম্মদ সাহাবায়ে কেরামের আপনারা বলুন তো আবু সুফিয়ান হাজার হাজার বাহিনী নিয়ে আমাদেরকে মারার জন্য এই পরিকল্পনা করেছে আমরা কি করব একজন সাহাবী বললেন হুজুর বদরে যেমন করেছি হদিস করেছি এবারে করব আল্লাহ বললেন না এবারে যুদ্ধ করব না আমার সাহাবী সরাসরি ইন্তেকাল হয়ে গেছে যুদ্ধ করব না আরেকজন একটা মানে বুদ্ধি দিলেন রাসূলুল্লাহ নিলেন না পছন্দ হলো না আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সালমান ফারসি তিনি এসে বললেন হুজুর আমার বাড়ি হলো পারস্যে ওই পারস্য থেকে পারস্য আমি লক্ষ্য করে দেখেছি ছোটবেলায় দেখেছি আমাদের যখন কোনো অন্য দেশের মানুষেরা আক্রমণ করতে আসতো আমাদের একটা পরীক্ষা খানন করা হতো মানে আমরা খাল খুলে দিতাম যাতে দুশমনেরা ওই খাল পার হয়ে চলে আসতে পারে খালটা পার না হয়ে চলে আসতে পারে রাসূলুল্লাহ বললেন সালমান যে কথা এইটাই করব এই সাহাবীরা এই আমার সাহাবীরা 3000 সাহাবীরা আল্লাহর রাসূল নিয়ে আল্লাহর রাসূল দলে ভাগ করে দিলেন 40 হাত চওড়া 40 হাত লম্বা 40 হাত ডিপ এভাবে একটা গর্ত ভাগ করে নাও পরিকল্পনা করতে হবে মদিনার চারিদিকে পাহাড় যে জায়গাটা ফাঁকা আছে যেখানে দুশমনরা আসবে মদিনার কোন থেকে অনেকটা দূরে ওই জায়গায় আমরা খুব বড় একটা গর্ত খুঁড়ে দেব আর ওই মাটিগুলো আমরা মদিনার দিকে রেখে দেব ওই দিকে রাখবো না যাতে দুশমনরা ওই গাটটা বন্ধ মানে পরিকল্পনা বুঝিয়ে না আসতে পারে এই দিকে আমরা রেখে দেব মাটির উপর থেকে আমরা তীর মারব এই প্ল্যান করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তাই হবে আবু সুফিয়ান কিন্তু তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে যাব গিয়ে মদিনা একসঙ্গে অ্যাটাক করে দেব আল্লাহ নবীর কথা শুনে এক বছর চলে গেল তৃতীয় হিজরিতে যুদ্ধ হয়েছে চতুর্থ হিজরি চলে গেল এক বছর ধরে তারা বিরাট সৈন্য নিয়ে বিরাট শক্তিশালী হয়ে গেল আর আল্লাহ নবীর সাহাবীরা এমন করে কোদাল নিয়ে এমন করে ছুরি নিয়ে ওই পরিখা খনন করতে লেগেছে খন্দক খনন করতে লেগেছে ওই মাটিগুলো আজকে না মদিনার উপকণ্ঠে ফেলে দেয় আল্লাহ নবীর সাহাবীদের কষ্ট হয় আল্লাহ নবী নিজে ওই পরিখা খননে নিয়েছিলেন বাবা রাসূলুল্লাহ করে আজকে না বড় একটা পাথরের উপরে আঘাত করেছে তাকবীরের ধ্বনি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ তাকে কেন দেন আল্লাহ নবী বললেন এমন করে শামের বড় বড় বিল্ডিং এর চাবি আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি শাম আমাদের হাতে চলে আসবে আবার একটা পাথরে আঘাত করলেন আবার নবী পাক তাকবীর দিলেন কেন তাকবীর দেন আল্লাহ নবী বলেন রোমের চাবি আমাকে দেখানো হয়েছে খুব তাড়াতাড়ি রোম দেশটা আমাদের হাতে চলে আসবে আল্লাহ নবী সাহাবীরা দিন রাত একত্রিত করে ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাত এক জায়গায় করে দিয়ে সামান্য একটু বিশ্রাম করে দলবদ্ধভাবে যতটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই পরিকল্পনা খনন করতে লেগেছে পরিকল্পনা করতে করতে হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়সটা ছিল ছোট একটা পেয়ালায় কয়েকটা খাজুর নিয়ে এসে তার মামার জন্য নিয়ে এসেছে লুকিয়ে লুকিয়ে মামাকে ডেকে বললেন ও মামা জান আপনি খাজুরটা খেয়ে নিন আল্লাহ নবী দেখে
এমন করে সাহাবীকে নোমানকে দেখে বললেন, ও বাবা নোমান ইবনে বশীর, তুমি তোমার মামাকে একা খেজুর খাওয়াবে, আমরা কি দোষ করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কয়েকটা খেজুর এই জায়গায় আপনার 2.5 থেকে 3,000 সাহাবী। আল্লাহর নবী বললেন, বাবা খেজুরের পেয়ালাটা আমার হাতে দাও। আল্লাহর নবী খেজুরের পেয়ালাটা হাতে নিয়ে আল্লাহর নবী একটা পবিত্র পাক নিয়ে ওই খেজুরের পেয়ালার উপরে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, বিসমিল্লাহ বলে পুরো হাত ঢোকাবে, যার যে কটা খেজুরের প্রয়োজন কাপড়টা না সরিয়ে তোমরা খেজুরগুলো নিয়ে নেবে। সাহাবীরা এসে বিসমিল্লাহ বলে ওই পাত্রের ভিতরে হাত ঢুকিয়ে 2.5 থেকে 3,000 মতো সাহাবী তারা সব খেজুর নিয়ে চলে গেল। আল্লাহর নবী যখন পাগড়ি উঠিয়েছে, হযরত নোমান ইবনে বশীর বলে, এটা ছিল রাসূলুল্লাহর মুজিজা। নবী সাহাবীদের কি অবস্থা হয়েছে দেখেন, এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা, নবী সাহাবীরা পেটে একটা পাথর বেঁধে রেখেছে, পাথর বেঁধে রেখেছে। আমরা তো মসজিদের কাজ, রাস্তার কাজ, ঈদগাহর কাজ করতে চাই না, কেউ খাটবে না, পয়সা দিবে না, কেন খাটতে যাবো? ঠিক বললাম না ভুল বললাম? সেই ঈমান আমাদের নেই বলে নবী সাহাবীদের ক্ষুধা পেটে পাথর বেঁধে রেখেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছেন পেটে পাথর বাঁধা, শুনলে অবাক হবেন। আল্লাহর নবী স্বয়ং নিজের পেটে 2 পাথর বেঁধে রেখেছিলেন। জোরে সুবহানাল্লাহ। দিনের জন্য আল্লাহর নবী নিজের পেটে 2 পাথর বেঁধে রেখেছে। পাথরটি এমন ভাবে বেঁধে রেখেছে কারণ ক্ষুধা লাগলে পেটটা ঢুকে যায়, যাতে কাপড় এইভাবে কোদাল উঁচু করবে, বুঝতে পেরেছেন, হাতিয়ার উঁচু করবে, রাসূলুল্লাহর কাপড়টা উঠে গেলে আল্লাহ মনে ভাবতেছেন কোন সাহাবী দেখলে কষ্ট পাবে, ওই জন্য পাথরটা মানে 2 পাথর রাসূলুল্লাহ বেঁধে আড়াল করে রেখেছেন। আল্লাহর নবী মানে বিক্রমে সাহাবীদের সঙ্গে তিনি পরীক্ষা করছেন। এমন সময় দেখা গেল আল্লাহর নবী ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আল্লাহর নবী একটা বড় পাথর পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা আমরা কেউ ভাঙতে পারি না। আল্লাহর নবী ওই জায়গায় এসে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে যখনই এইভাবে করে হাত উঁচু করেছে, রাসূলুল্লাহ পেটের কাপড়টা একটু সরে গেছে। 2 পাথর আল্লাহর নবী পেটের মধ্যে বাঁধা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ পেয়েছে, হযরতে জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ নবী উঠে পাথর বাঁধাটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে ডেকে নিয়ে এক সাইডে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দুপুরবেলা আপনার আমি জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে দাওয়াত করলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, আমাকে কেন একা দাওয়াত করো? আমার এই 2.5 থেকে 3,000 সাহাবীরা সবাই কষ্ট করে, সবাই কাজ করে, এদেরকে একা ফেলে আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি খেতে যাই, এরা শুনলে কষ্ট পাবে, এদের সবাইকে দাওয়াত করে দাও। আল্লাহর নবী সবাইকে লোক করে দাওয়াত করে দিলেন। ও আমার সাহাবীরা, আজকে দুপুরবেলা জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে তোমাদের দাওয়াত। সাহাবী বলে, আমার বাড়িতে মাত্র 2.5 কেজি জবের আটা ছিল। কতটা? 2.5 কেজি। সাহাবীর সংখ্যা কতটা? 2.5 থেকে 3,000। বলে ছোট একটা বকরি ছাগল ছিল, রাসূলুল্লাহকে দাওয়াত করেছিল, বকরিটা বাড়িতে জবাই করব, 2.5 কেজি আটার রুটি করব, আমরা আমাদের মানে ফ্যামিলির সদস্য যারা আছে খাবো, রাসূলুল্লাহকে প্লেট খাওয়াবো। এইজন্য দাওয়াত করলাম। রাসূলুল্লাহ খন্দকের সব সাহাবীরা দাওয়াত করলেন। ভাই মাটি খোঁড়ার কাজ করলে খিদে কম হয় না, বেশি হয়? আল্লাহ রাসূল সাহাবী বললেন, হুজুর আমার বাড়িতে তো 2.5 কেজি জবের আটা, ছোট একটা বকরি। আল্লাহ নবী ডেকে বললেন, ও আমার সাহাবী জাবের, বাড়িতে চলে যাও বাবা, ওই গায়ে করে ওই 2.5 কেজি জবের আটার খামিরটা বানাবে, একটা পাত্রে পানি তৈরি করে একটা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। আমি রাসূলুল্লাহ যত সময় না যাব তত সময় রুটি বানাবে না। তোমার ছোট বকরি ছাগলটাকে জবাই করে এমন করে হান্ডির ভিতরে আস্তানা গোশতগুলো রেখে দেবে। আমি রাসূলুল্লাহ না যাওয়া পর্যন্ত রান্না করবে না। আল্লাহর সাহাবায়ে কেরামদেরকে উপর হয়ে গিয়েছে বাবা। আল্লাহর সাহাবীরা বললেন, হাতগুলো ধুয়ে নাও, নামাজটা আদায় করে নাও, চলো জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে আমাদের দাওয়াত। আল্লাহর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। রাসূলুল্লাহ একটু আগে চলে গিয়েছে। আল্লাহর নবী আগে গিয়ে জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বললেন, ও আমার
সাহাবী জাবের বিন আব্দুল্লাহ ওই যে আড়াই কেজি জবের আটার খামির করেছো বাবা ওই খামিরের পাত্রটা আমার কাছে দাও আল্লাহর নবী ওই পাত্রটা নিয়ে নিজের পবিত্র নূরে জবানের একটু লালা সরিয়ে ওই খামিরে মিশিয়ে নিয়েছে যাও বাবা চলে যাও চলে গিয়ে ওই কাপড়টা আলাদা করবে না খামিরটা টানবে আর রুটি করবে খামির নেবে আর রুটি করবে ইয়া রাসূলুল্লাহ হাড়ির ভিতরে ছোট্ট বকরির গোশত রেখে দিয়েছি আল্লাহ নবী নূরে পবিত্র জবানের একটু লালা নিয়ে ওই জাবের আব্দুল্লাহ ছোট্ট বকরির হাড়ির ভিতরে দিয়ে বললেন বাবা রান্না করো রান্না করে আমার সাহাবীদেরকে খেতে দাও আল্লাহ নবী সাহাবীরা সব ক্ষুধার্ত অবস্থায় লাইনে বসে গেছে আল্লাহ নবী বললেন ও বাবা যাবে চলে যাও কাউকে কম দেবে না বাবা ছোট বকরির গোশত বলে কাউকে কম দেবে না আমার সাহাবীরা কয়েকদিন হলো ভালো করে খাওয়া হয় না ভালো করে খেতে পারে না মাটি খোঁড়ার কাজ করে খিদে লেগেছে বাবা যাও যার যতটা প্রয়োজন থাকে ততটা দেবে কিন্তু মনে রাখবে ওই হাড়ির সর্বস্ব হাড়ির মুখে ঘাটা যেন আলগা করবে না আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা চলে যাও রুটিগুলো তৈরি করো আমার সাহাবীরা যত সময় খেতে চাই খেতে দাও আল্লাহ নবীর গোশত মোবারক দিয়ে নিচে হাতে তিনি রুটি করেছেন সাহাবায়ে কেরামকে খাইয়ে দিলেন আল্লাহ নবী সাহাবী জাবের বিন আব্দুল্লাহ বলে আড়াই থেকে 3000 সাহাবী মাত্র আড়াই কেজি জবের আটায় সবাই তৃপ্তি বলে খেয়ে নিল ছোট্ট একটা বকরির গোশত সবাই তৃপ্তি বলে খেয়ে নিয়ে সবাই চলে গেল আল্লাহ নবী শেষ পর্যায়ে খেয়ে যখন চলে যাচ্ছে আমি আমার হাড়িটা আলগা করলাম যতটুকু গোশত ওই হাড়ির ভিতরে ছিল যতটুকু গোশত হয়েছিল ততটুকু গোশত অবশিষ্ট রয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী পরীক্ষা খনন করা হয়ে গেল একটা দুর্গের ভিতরে মদিনার সাহাবীদেরকে দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একটা পরীক্ষা করে দুর্গের ভিতরে আমাদেরকে রেখে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওইখানে পানি ছেড়ে দিয়েছে পানি দিয়ে আল্লাহ নবী অপেক্ষা করতে লেগেছে কখন আবু সুফিয়ান আসবে আমাদেরকে মারার জন্য আবু সুফিয়ানের নিয়ত ছিল কি রাতের বেলা গিয়ে গোপনে মারবো ঠিক কিনা এইদিকে যে জিবরাইল আলাইহিস সালামের কথা শুনি এত বড় প্রস্তুতি নেওয়া হয়েছে আবু সুফিয়ান জানে না আবু সুফিয়ান মদিনার কাছে পৌঁছে গিয়ে বলছে শোন এই মদিনার সামনে প্রস্তুতি নেই ঘুমানো যাবে না গিয়েই বাড়িতে সব ভাগ হয়ে যাবে গিয়ে মারবো আবু সুফিয়ান দলবদ্ধভাবে মদিনার উপকণ্ঠে এসে দেখে যেই মানে ঘোড়া তো খুব জোরে চলছে বেগ বাড়িয়ে দিয়েছে কাছে চলে এসেছে একদম ঘোড়া দ্রুত আস্তে যেই ওই খালের ওখানে মরিখার কাছে এসেছে হুড়মুড় করে ঘোড়া বসে পড়েছে দেখতে পাইনি দূর থেকে যে খাল খোঁড়া আছে এত চওড়া মানে যে ঘোড়া লাভ করে ওদিকে যাবে সেই পরিস্থিতিও নেই আবার নিচেই নেমে যাবে যে ঘোড়া উঠতে পারবে ওদিকে মাটি সেই পরিস্থিতিও নেই আবু সুফিয়ান জানলো কি করে হলো এটা মনে নিয়েছিলাম গোপনে যাব কাম তামাম করে দিয়ে চলে আসবে এটা কি হলো এই জায়গায় তাবু তৈরি কর সকাল হলে একটা করা যাবে জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন হেফাজত করছে দেখেন আবু সুফিয়ান বলে এই জায়গায় তাবু তৈরি করো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বললেন আপনারা পাহাড়া দেন এই জায়গায় যেন বদমাইশ কাফেররা কেউ যেন ওই খাল পার চলে আসতে না পারে আল্লাহ নবী বিশ্বনবী সাহাবায়ে জায়গায় পাহারা দেয় दिन जाए रात आशा सच्चाई दिन से दे অনেক কেটে যায় আল্লাহ নবী সাহাবীদেরকে মারে তারাও তীর মারে কিন্তু তীরে সে পৌঁছায় না এভাবে যুদ্ধ হয় তাদের ভিতরে একজন 90 বছর বয়স আমর বিন আবেদ ওয়াদাদ নাম বলে বদরের যুদ্ধে আমি এসেছিলাম ওহদে আসিনি আমি গুরুতর আহত হয়েছিলাম আমি এসেছি খন্দকে তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব বলে তোমরা এইভাবে খাল খুলে রেখে ওইদিকে নুকে বসে আছো ক্ষমতা থাকলে সামনে এসে যুদ্ধ করো কাফেরদের এই কথাটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিদ্ধ হয়ে গেছে রাতের বেলা আল্লাহ রাসূলের কাছে হুজুর একজন কাফের এমন কথা হুমকি দেয় বলে কে আছে আমাদের মধ্যে আমার সামনে এসে যুদ্ধ করবে
বদরে আমি হাত চলে গিয়েছিলাম, বদরে আসতে পারি নিয়ত করেছি, মেরে তাই বাড়ি যাব। লুকিয়ে আছো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার অনুমতি দেন, আমি দেখি। আল্লাহ রাসূল বললেন, বাবা আলী, আমার তলোয়ার জুলফিকারটা আমি তোমাকে দিলাম। আল্লাহ রাসূল নিজের মাথার পাগড়ি হযরত আলী হুজুরের মাথায় পরিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া করে বলেন, যাও মক্কা একজন বড় বীরের সঙ্গে তোমার যুদ্ধ হবে, সবাই দেখবে। সকাল হয়ে গেল, হযরত আলী রাসূলুল্লাহ পাক তলোয়ারটা নিয়ে পাগড়ি মাথায় পরে তলোয়ার নিয়ে ওই জায়গায় গিয়ে বলবো, এ তোমাদের ভিতরে কে রাতে চ্যালেঞ্জ করেছিল? আমি আলী, আমি আবু তালেবের বেটা নিয়ে এসে পৌঁছে গেছি। আমর বিন আবি ওয়াদা বড় একটা তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছে। এ আলী, বয়স তোমার অল্প, তোমার আবু তালেবের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে, মরার আগে তিনটি কথা বলো, তিনটি কথা যেটা বলবে সেটা রাখবো। হযরত আলী বলে, ইমানের কালেমা পড়ে মুসলমান হও। বলল, আমার পক্ষে সম্ভব নয়। বলল, তাহলে তুমি আত্মসমর্পণ করো। বলল, এটাও হবে না। দ্বিতীয় নম্বরে হযরত আলী বললেন, তাহলে ধৈর্যের প্রস্তুতি নাও। ও ভাই জানেরা, সেই কাফের বলল, আপনি আগে মারো, হে আলী আগে মারো। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, আল্লাহ নবী আমাকে আগে মারার অনুমতি দেয়নি। আমি আবি ওয়াদা হযরত আলীকে লক্ষ্য করে মেরেছে, এত জোরে মেরেছে, ঢাল অপেক্ষা করে হযরত আলী এভাবে করে গর্দানের এখানে আঘাত লেগে গেছে, কেটে গিয়েছে, রক্তটা ঝরঝর করে পড়ে। আল্লাহ নবী হযরত আলী রাসূলুল্লাহ তলোয়ারি খাত থেকে বার করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এত জোরে আঘাত করেছে, ওই তীর ঢাল সহ বিখণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর সামনে ঘাড়ি আসাদুল্লাহ গালিব জাল ছিল, বুঝতে পারছেন? আসাদুল্লাহ মানে হলো বাঘ, আল্লাহর বাঘ, আল্লাহর বাঘ, আল্লাহর বাঘ হেরে যাবে। হ্যাঁ, আসাদুল্লাহ গালিব, তার ছেলে আসেও মারা গেল, দুজন আসেও মারা গেল, সব মেরে চলে যাচ্ছে। আবু সুফিয়ান বলে, এসেছিলাম হচ্ছে কি নিয়ে এসেছিলাম, আমার কি করতেছিস? বলে, শোন। বলে, কি? বলে, শুনে ভাবে মারা যাবে না। ওই লক্ষ্য করতেছিস মুহাম্মদের সাহাবীরা নামাজ আদায় করছে, নামাজে দাঁড়াবে তখন তীর মারবো। তার নিয়ত করেছে ওরা। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইলকে গিয়ে বলে আসে, বলে সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বললেন, হুজুর, ওরা নিয়ত করে নামাজে দাঁড়ালে ওরা মারবে। অতএব আপনি আজকে থেকে দুবার দোয়া করবেন, একবার পাহারা দেবেন আর একবার নামাজ পড়বে। আবু সুফিয়ান বলে, এই নিশ্চয় আমাদের কেউ গুপ্তচর আছে, এখানে যেটা আলোচনা করে ওখানে কি যায় খবরটা? আমরা এখানে গোপনে রাতে করে আলোচনা করছি, আমাদের সময় মারবো। ওরা একবার পাহারা দেয়, একবার নামাজ পড়ে, আবার ওই নামাজ হয়ে গেল, ওরা পাহারা দেয়, নামাজ পড়ে। কি হচ্ছে বলতে ভালো করে দেখেন মধ্যে কেউ আছে কি? তারা বলল, আবু সুফিয়ান, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ওরা সম্মান দিচ্ছে ওদের নেতা, তুমি কি পাগল হয়ে গেছো? বুঝতে পারছো না আমরা হাল কি করে যাব? আবু সুফিয়ান বলছে, এটা একটা কথা। তিনি সংবাদমাধ্যম যাচ্ছে কি করে? ওনার যেখানে যেটাই বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সংবাদ চলে যাচ্ছে। সংবাদ মাতা তো আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? আজও মুসলমান মনে রেখে দাও, তোমার মসজিদের দিকে বিরোধীরা আগুন তোলে, তোমার মাদ্রাসা থেকে বিরোধীরা আগুন তোলে, তোমার কবরস্থান থেকে বিরোধীরা আগুন তোলে, তোমার ইমানি নিয়ে বিরোধীরা আগুন তোলে, বলে সব মেরে কেটে দেবো। কিন্তু মনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কাফিররা মনে করছে আল্লাহর ঘর মসজিদগুলো উড়িয়ে দেব, নবীর ঘর মাদ্রাসাগুলো উড়িয়ে দেব, মুসলমানদের কবরস্থানগুলো সব দখল করে নেব, মুসলমানদের নামাজের ঈদগাহগুলো আমরা নিয়ে নেব। হে নবীর সাহাবীরা, হে উম্মতের রাসূল, রেখে দাও, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কি মনে করছো জালেমরা তোমাদের উপরে যে অত্যাচার করছে, তোমাদের নামাজ পড়ার জন্য যে অত্যাচার করছে? আজকে দিল্লিতে, আজকে আপনি উত্তর প্রদেশে লক্ষ্য করে দেখেন, নামাজি হালাতে একদম করে উত্তর প্রদেশের পুলিশ সেজদায় গিয়েছে, লাথি মেরেছে। আপনারা দেখেননি একদম সেজদায় গেছে, লাথি মেরেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাহসাবান্নাল্লাহা গাফিলান, তারা কি মনে করছে আল্লাহ অমনোযোগী হয়ে গেছে? আম্মা ইয়া'মালুজ যালিমুন, যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ শাস্তি দেবে না? আল্লাহ পাক বললেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। একদিনের জন্য আল্লাহ অপেক্ষা করছে, যেই করবে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতায়াত্তাউ ওয়া ইলাইহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বললেন, আমি তাদেরকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি, যেই ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যেই ধরবো ছাড়ার মতো কেউ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
অতটা সহজ নয়। আল্লাহ বললেন আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। কোথায় যাচ্ছ মিয়া? তুমি ইতিহাস করে দেখো না, তোমার মতো কত বড় বড় হুলওয়ার চলে গেল, ফেরাউন চলে গেল, নমরুদ চলে গেল, সাত চলে গেল, সাউস চলে গেল, তুমি তো কোটা কাটা দিয়া দিবি। হ্যাঁ, আল্লাহ বললেন আমি তাদের ছেড়ে দিয়েছি, তারা বেশি করে মজা করে নি। দেখবেন স্কুলে যখন ছোটবেলায় আপনারা পড়তেন, একটা ছাত্রকে শিক্ষক ভালোবাসে, সে কিন্তু অন্যায় করলেই শিক্ষককে বলে এই বদমাশ করলি কেন? আর একটা ছেলে বদমাশ করেছে, শিক্ষক দেখেও কিছু বলিনি, তার মানে কি শিক্ষক রেগে যায়নি? রেগে গেছে বলিনি। আবার একদিন বদমাশ করেছে, দেখেছে, আবার একদিন বদমাশ করেছে, দেখেছে, আবার একদিন বদমাশ করেছে, দেখেছে, বলে ওনাকে ধরে লাইনি, ওমুকে ধরে আন, ঘরে দরজাটা লাগা, এমন মারবে, বুঝতে পেরেছেন? মারি চোট করে ফেলবে। বলে 4 বার 5 বার দেখেছি তোর, সব বার ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। ঠিক তেমনই তাই মুসলমান আমরা সামান্য ভুল করি, আল্লাহ আমাদের ভুলের পানিশ দিয়ে দেন। কাফেররা মনে মনে আল্লাহ মুসলমানদের মনে হয় বাঁচাবে না, ভুল ধারণা। আল্লাহ বলেছেন এমন একটা দিন আসবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ এমন করে ধরবো ছাড়াতে পারবে না। নমরুদ বলল আল্লাহকে মেরে দেব। আল্লাহ বলল আমাকে মারা দূরের কথা, আমার একটা খোঁড়া মশার সঙ্গে তুই যুদ্ধ করতে পারবি না। শুনেন ইতিহাস, নমরুদ বলে আল্লাহকে মেরে দেব। সব উপরে উঠে 4 বড় বড় ঈগল পাখি তার পিঠে উঠে, বুঝতে পেরেছেন? বাস উপরে উঠে তীর মারতে বলে আল্লাহকে মেরে দেব। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে মেরে দেব। নাউজুবিল্লাহি যালিক। আল্লাহ বললেন আমার কোন মখলুক আছে আমাকে রক্ত দেবে? মাছ রক্ত দেব। মাছ কে? মাছ এসে রক্ত দিল। নমরুদের তীর মাছের গায়ে লাগলো, তীরের রক্তবিদ্ধ হয়ে ফিরে এসেছে। নমরুদ বলে দেখ কাজ হয়ে গেছে, তীর মেরেছি, নাউজুবিল্লাহ, আল্লাহর গায়ে লেগে গেছে, রক্ত পড়ে রক্তমাখা ফিরে এসেছে। নমরুদ তালি দিয়ে চলে এসেছে। ওই জন্য দেখবেন মাছ মরে গেলেও খাওয়া যায়, ঠিক কিনা? মরা মাছ বিক্রি হয় না? এই মরা গোশত খাওয়া যায়, মরা গরু, কিন্তু মরা মাছ খাওয়া জায়েজ। নমরুদ বলল ইব্রাহিম তোমার আল্লাহকে মেরে দিয়েছি, করে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে আমার মখলুকের ভিতরে কারা আছো দায়িত্ব নেবে, আমার নমরুদকে মারবে। মুসা এসেছে, আমরা দায়িত্ব নেব। মুসা রাজি বলছে আমরা দায়িত্ব নেব। বলছে কে দায়িত্ব নেবে তোমাদের ভিতরে? একটা খোঁড়া মুসা, একটা খোঁড়া ভালো করে উঠতে পারে, একটা খোঁড়া বলছে আল্লাহ আমার দায়িত্ব দেন। খোঁড়া মুসা এসে একেবারে সদর দরজা খোলা, মেন গেট খোলা, সোজা চলে গেছে পুরো একদম মেন ঘরের ভিতরে। খাট পালঙ্গ আছে, মাথায় সব ঘিলু আছে, ঘিলু খাট পালঙ্গ, সদর দরজাতে ঢুকে পুরো খাটে বসে পড়েছে খোঁড়া মশা। গিয়ে ওই মগজে কামড় দেয়। কি ব্যাপার, কি মাথার কি হয়? একটু মারে, মশা আবার স্তব্ধ থাকে, আবার সময় পরে আবার কামড়ায়, আবার মারে, মার আবার কামড়ায়, বলে জুতো মার। বললেন না সুবহানাল্লাহ, আল্লাহকে মারে, আল্লাহ দেখ করে মারি। নমরুদ তার নিজের সাথীদের বলছে দরবারে জুতো মার, আমার কষ্ট হচ্ছে। এই জুতো মারে কামড়ায়, আবার থাকে, আবার কামড়ায়। সব ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে গেছে। মশার কামড় হয় না। আরে ওষুধ কাজ করবে কি? কামড়া মশা। নমরুদ বলছে এই আমার সাথে জোরে মারছে, ওদের রাগ হয়ে গেছে, জোরে মেরেছে, খুপড়ি উড়ে গেছে, গাই উড়ে গেছে, মাথা ফেটে গেছে, মশাটা চলে গেল। বলুন সুবহানাল্লাহ। এই মশা হয়েছে অত বড় পালোয়ান হয়ে গেল মশার কাছে জব্দ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে ধরবে এই বাঁচতে পারবে না। আবু সুফিয়ান বলে সংবাদ আমি বলে হ্যাঁ তাই তো, এখান থেকে যেতে পারবে না, সংবাদ যাচ্ছে কি করে? দেখতে 20, 25, 27 দিন হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাহাবীদেরও কষ্ট হচ্ছে, বাড়িতে বিবি বাচ্চা সব আছে, বুঝতে পেরেছেন? বিবি বাচ্চা সব বাড়িতে, ওইদিকে কাফেররাও ফিরে যাচ্ছে না, মানে এত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছে যে একটা ব্যবস্থা করে তাই যেতে হবে। আল্লাহর রাসূল বসে আছেন, দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। আগে কোনা ভাবে ঘরে ঠিক নেই, একটু গজল না বললে এনার্জি আসছে না। জোরে পড়েন আল্লাহুম্মা। যে চলে যাবে 500 টাকা লোড দিয়ে চলে যাবে, কিছু বলবে না, বুঝতে পেরেছেন? যে চলে যাবে নিয়ে 500 টাকা লোড আমার এখানে দিয়ে চলে যাবে, আপনার ছুটি।
বুঝতে পেরেছেন? জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ওই নীল ভবনে মোর নবীর নিরালায় মদিনার ওই নীল ভবনে মোর নবীর নিরালায় হাজারো ব্যথার বাণী সেই ঠিকানায় হাজারো ব্যথার বাণী সেই ঠিকানায় মোর নবীর নিরালায় মদিনার ওই নীল ভবনে মোর নবীর নিরালায় রাসূল সাহাবায়ে কেরামেরাও কষ্টে আছেন বুঝতে পেরেছেন আর ওদিকে কুফারে কুরাইশরা বলে কি ব্যাপার এতদিন অপেক্ষা করছি কোনো প্রতিশোধ নিতে পারছি না কি করা যাবে রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে নুঈম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মনোযোগ দিয়ে শুনেন রাসূল আমাদের সাহায্য সহযোগিতা করব আমরা তোমাদের সহযোগিতা করব তোমাদের সঙ্গে হয়ে মুহাম্মদের সাহাবীদের আমরা একসঙ্গে অ্যাটাক করব আবু সুফিয়ান বারবার এই বনু নজির গোত্রের মানুষদের কাছে সাহায্য চাইছে বারবার কোন একটা মাধ্যম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাও আমি তোমাকে অনুমতি দিলাম যদিও ইসলামের সাথে দ্বীনের জন্য সাহাবীদের জন্য কোরআনের জন্য আল্লাহর মিথ্যা কথা বলতে হয় তাও বলবে আমি তোমাকে অনুমতি দিলাম নুঈম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবতেছেন কি বুদ্ধি করা যায় মনে মনে চিন্তা করে কি বুদ্ধি করা যায় চিন্তা করে মনে মনে চলে এসেছে চলে গেল কবিলায় বনু নাজিরের কাছে কবিলায় বনু নাজিরের কাছে গিয়ে বলে এই কবিলায় বনু নাজির গোত্রের মানুষেরা ওই যে আবু সুফিয়ান মুহাম্মদের সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে তোমরা তাদেরকে সাহায্য করবে বলেছিলে আবু সুফিয়ান শুধু একা আসেনি মক্কার কাফেরদের সঙ্গে করে নিয়ে এসেছে খাইবার নামক একটা জায়গা রয়েছে ওই খাইবারের দল ইহুদি বাস করে তাদেরকে কবিলায় বনু গাতফান বলা হয় তাদেরকেও সঙ্গে নিয়ে বিরাট বানিয়ে নিয়ে চলে এসেছে বাবা কবিলায় বনু নাজিরের কাছ থেকে সাহায্য পাবে এটা তাদের ইচ্ছা ছিল সেই সময় নুঈম বিন মাসউদ বলে এই কবিলায় বনু নাজিরের সর্দারেরা শুনিয়ে দাও তাতে অন্ধকারে তাদের কাছে গিয়ে বলছে তোমরা কোন রকম ভাবে যাও ওই আবু সুফিয়ান তারা হলো কুরাইশ কবিলায় বনু গাতফান তারা হলো খাইবারের অধিবাসী তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না একসঙ্গে তোমরা যদি সহযোগিতা করো একসঙ্গে মিলে যুদ্ধ করলে যদি তোমরা জিতে যাও তাহলে ভালো যদি হেরে যাও ওরা কিন্তু মক্কায় পালাবে আবু সুফিয়ান মক্কায় চলে যাবে কবিলায় বনু গাতফানের লোকেরা খাইবারে পালাবে তোমরা কিন্তু মদিনায় ফেসে যাবে তোমরা কিন্তু সাহাবীদের হাতে গ্রেফতার হয়ে যাবে বলল হ্যাঁ এটা একটা যুদ্ধ